কেমন আছো সবাই? রাইট ডিসিশন একাডেমিতে আমি তোমাদের পলাশ স্যার আবারও স্বাগত জানাই। আজকে আমি তোমাদের সামনে যে ম্যাথ গুলো নিয়ে এসেছি, এই ম্যাথ গুলো আমাদের রাজ্যের বিগত পরীক্ষাগুলিতে বহুবার আসতে দেখা গেছে। তো তোমরা যারা ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি গ্রুপ ডির জন্য প্রিপারেশন নিচ্ছ, তারা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত এই ভিডিওটা দেখো, তাহলে কিন্তু এগুলো কিন্তু তোমাদের পক্ষে খুবই হেল্পফুল হবে। কারণ এই ধরনের অঙ্কগুলো তোমাদের পরীক্ষাতে আসতে চলেছে। তো আশা করবো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, বন্ধুদের মধ্যে শেয়ার করো, আর বেল আইকনটা প্রেস করতে ভুলো না, কারণ আমি ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশনটা কিন্তু তোমার কাছে পৌঁছে যাবে। তো দেখো প্রথম অঙ্কটা কি বলেছে। বলেছে যদি এক্স টু দি পাওয়ার ওয়াই সমান সমান 3 হয়, তবে এক্স টু দি পাওয়ার 4y সমান এক্স টু দি পাওয়ার 4y মাইনাস 225 এর মান কত হবে। দেখো এটা ফুড এসআই 2024 সেশন 3 তে এসেছিল। তাহলে দেখো আমি এখানে এটা লিখতে পারি কি, দেখো তো, না এক্স টু দি পাওয়ার ওয়াই ব্র্যাকেট দিয়ে বাইরে 4 পাওয়ার মাইনাস 25 লিখতেই পারি। তাহলে এই এক্স টু দি পাওয়ার ওয়াই এর মান কত ছিল 3, তাহলে 3 এর পাওয়ার হয়ে যাবে কত 4 মাইনাস 25, মানে আমাদের হবে কত 81 মাইনাস 25, তাহলে অ্যান্সার হয়ে যাবে আমাদের 56। অপশন সি হবে তোমাদের সঠিক অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। চলো নেক্সট। দেখো এখানে কি বলেছে 171 কি কি সংখ্যা। তাহলে দেখো প্রথমে অপশনে আছে, এবং এই অঙ্কটা আমাদের মিসলেনিয়াস প্রিলিম 2024 সালে এসেছিল। দেখো প্রথম অপশনে আছে মৌলিক সংখ্যা। দেখো মৌলিক সংখ্যা কাকে বলে। দেখো মৌলিক সংখ্যা তাকেই বলে যে সংখ্যা সেই সংখ্যা অথবা এক দ্বারা ডিভিজেবল। তাহলে এই সংখ্যাটা কি সেই সংখ্যা দ্বারা বা এক দ্বারা ডিভিজেবল, আর অন্য কোনো সংখ্যা দ্বারা ডিভিজেবল নয়। তো দেখো এটাকে যদি 3 দিয়ে ভাগ করো, এটা কিন্তু ভাগ চলে যাবে, 3 5 15, 3 7 21, তাহলে এটা মৌলিক সংখ্যা আমাদের হলো না। ওকে। আচ্ছা জোড় সংখ্যা কাকে বলে। না জোড় সংখ্যা হচ্ছে অবশ্যই সেই সংখ্যাটাকে 2 দ্বারা ডিভিজিবল হতে হবে। এই সংখ্যাটা কিন্তু 2 দ্বারা যদি ভাগ করি, আমাদের ভাগ একশেষ থেকে যাবে, তাই না? ভাগশেষ থাকবে কত 1, এই জন্য এটাও জোড় সংখ্যা হবে না। ওকে। অমূল্য সংখ্যা। দেখো অমূল্য সংখ্যা কোনগুলো হয়, √2, √3, মানে রুটের মধ্যে যেগুলো থাকে, বা পাই, এই ধরনের সংখ্যাগুলো হয় হচ্ছে আমাদের অমূল্য সংখ্যা। যেহেতু 71 মাথায় কোনো রুট নেই, তাহলে এটা কিন্তু আমাদের মৌলিক সংখ্যা হলো না। ওকে। তাহলে নিশ্চয়ই এটা কি হবে, যৌগিক সংখ্যা। তাহলে অপশন ডি হবে তোমাদের সঠিক অ্যান্সার। এই সংখ্যাটি হবে যৌগিক সংখ্যা। আশা করি বুঝতে পেরেছো। নেক্সট পরের অঙ্কে যাই। এখানে কি বলেছে, একদল গরু ও মুরগির মোট পায়ের সংখ্যা মোট মাথার সংখ্যা দ্বিগুণের থেকে 14 বেশি। গরুর সংখ্যা কত। এটা ডাব্লিউবিসিএস প্রিলিমিনারি 2022 সালে এসেছে। তাহলে দেখো আমরা এখান থেকে কি করব, না গরুর পা কতগুলো হয় বলো, 4টে পা হয় না। তাহলে এখানে লিখবো 4c প্লাস মুরগির কতগুলো পা হয়, দুটো, তাহলে 2 হেন মানে এইচ সমান সমান। দেখো এখানে আমাদের কি বলেছে, আমাদের বলেছে তাদের মাথার সংখ্যার দ্বিগুণের থেকে 14 বেশি। তাহলে আমরা এখানে কি লিখবো, 2 ইন্টু মাথা কি হবে একটা করে, তাহলে সি প্লাস এইচ প্লাস কত না 14। তাহলে দেখো এখানে আমি কি পাচ্ছি, 4c যেরাম আছে রেখে দাও, এখানে হবে 2h যেরাম আছে রেখে দাও, তাহলে 2 দিয়ে গুণ করলে হবে 2c প্লাস 2h প্লাস 14। তাহলে দেখো এই এই 2c আর 2h টা যদি এদিকে আনি, তাহলে এখানে কি থাকবে শুধু, না 2c থাকবে, সমান সমান থাকবে কত 14। আচ্ছা 2 দিয়ে 14 কাটলে কত হবে 7, তাহলে c কত পেলাম 7টি, মানে আমাদের গরুর সংখ্যা কত না 7টি। অপশন এ হবে তোমাদের সঠিক অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। নেক্সট পরের অঙ্কে যাই। দেখো এখানে কি বলেছে, ত্রৈমাসিক অন্তর দেওয়া বার্ষিক 20% শতাংশ হারে 1600 টাকা কিছু সময়ে সুদ আসলে 2852.20 টাকা হয়। সময়ের পরিমাণ নির্ণয় করতে হবে, মানে কত সময় লেগেছিল সেটা আমাদের বের করতে হবে। এটা ফুড এসআই 2024 সেশন 5 এ এসেছিল। দেখো যখন ত্রৈমাসিক বলে, তাহলে বছরটাকে আমরা 3 মাস 3 মাস করে যদি ভাগ করি, বছরটাকে কটা পার্টে ভাগ করা যায়, 4টে পার্টে। তাহলে আমরাও কিন্তু সুদের হারটাকে 4টে পার্টে ভাগ করে নেব। তাহলে 4 দিয়ে ভাগ করলে কত হবে বলতো 5%, মানে প্রতি 3 মাস অন্তর 5% করে সুদ পাবে। ওকে। দেখো এবার এই 1852 টাকা আর 1600 টাকার মধ্যে ডিফারেন্স কত, 1852.20 মাইনাস যদি তুমি 1600 করো, তাহলে ডিফারেন্স তুমি কত পাবে, দেখো 252.20 টাকা। ঠিক আছে না, এইটা হচ্ছে এদের ডিফারেন্স, এইটা সুদ আসলে হয়েছে।
তাহলে দেখো এবার আমরা কি করব, দেখো আচ্ছা বলো তো 1600 টাকা যদি আমি আসল ধরি তাহলে 1600 টাকার 10% সুদ কত হয়? না 1600 টাকার 10% সুদ হয় 160 টাকা। তাহলে আমাদের 5% বের করতে হবে, তাহলে 160-এর হাফ করে দাও, দিলেই 5% বেরোবে, তাহলে সেটা কত? 80 টাকা। এই যে 80 টাকা পেলাম, এটা কোন বছরের? না ফার্স্ট ইয়ারের সুদ পেলাম। কোন বছরের পেলাম? না প্রথম যে 3 মাসে সেই সুদটা পেয়েছে, যেহেতু আমাদের ত্রৈমাসিক বলেছে, প্রথম 3 মাসে ফার্স্ট 3 মাসের সুদ পেলাম। নেক্সট দেখো পরে কিন্তু আবার আমরা ফের একটা 80 টাকা পাবো, এবং দেখো আমরা এখানে যদি চক্রবৃদ্ধি সুদ বের করছি তাহলে কি হবে? সুদের উপর সুদ। তাহলে বলো তো 80-র 5% আবার বের করতে হবে। 80-র 10% কত হয়? 8 টাকা, এবং 8 টাকার 5% কত হয়? 4 টাকা। তাহলে এই যে পেলাম এটা কত পাবো? আরো এটা গিয়ে পাবো সেকেন্ড ত্রৈমাসে, মানে 6 মাসের মাথায় এটা পাবো। আবার দেখো আবার পরের মাসে গিয়ে, মানে পরের 3 মাসে গিয়ে কত পাবো? 80 টাকা তো পাবোই। আর এই এখানে দেখো 4 টাকা পেয়েছি কার জন্য? এই প্রথম 80 টাকার জন্য। তাহলে এই প্রথম 80 টাকার জন্য ফের একটা 4 টাকা পাবো। এই সেকেন্ড 80-র জন্য আবার কি হবে? ফের একটা 4 টাকা পাবো। আর এই 4 টাকার 5% সুদ তোমাকে বের করতে হবে। 4 টাকার 5% সুদ কত হয়? না 4 টাকার 5% হয় ওয়ান, সরি, তোমার হচ্ছে 4×20, 0.2%। ঠিক আছে, 0.2 হয় 4 টাকার তোমার হচ্ছে মানে 5% সুদ। তাহলে এইটা যেটা পেলাম এটা 9 মাসের মাথায় গিয়ে পাবো, মানে থার্ড স্ল্যাবে পাবো। ওকে, দেখো এবার দেখো সবকটা যোগ করো। দেখো 3 × 8 = 24, 240 টাকা, প্লাস 3×4 = 12 টাকা, প্লাস 0.2। তাহলে দেখো 0.2 তো আমাদের এখানে বলাই আছে 20 না? এই যে 20 মানে কি 0.2। তাহলে বলো তো এটা কত মাসে গিয়ে আমাদের হবে? দেখো এটা যদি তুমি যোগ করো 240 প্লাস 12 252 প্লাস 0.2, তাহলে 252.020 পেয়ে যাবো। তাহলে এটা কতবারে হচ্ছে? না আমাদের এটা হচ্ছে 3 মাস 3 মাস করে 9 মাসের মাথায় গিয়ে আমাদের এই সুদটা হয়েছে। ঠিক আছে না? তাহলে এটা কত মাস হয়েছে? 9 মাস। তাহলে অপশন সি হবে তোমাদের সঠিক অ্যান্সার। বুঝতে পেরেছো? নেক্সট পরের অঙ্কে যাই। দেখো এখানে কি বলেছে? 2 বছরের জন্য 4% বার্ষিক হারে একটি অঙ্কের সরল সুদ 80 টাকা। একই অঙ্কের উপর একই সময়ের জন্য চক্রবৃদ্ধি সুদ কত হবে? তাহলে দেখো সরল সুদ বলেছে 2 বছরে 80 টাকা, তার মানে প্রত্যেক বছরের সরল সুদ কত পেয়েছে? 40 টাকা করে। তাহলে 40 টাকা 2 বছরে 80 টাকা হয়েছে। এবার দেখো এই যে 40 টাকা 80 টাকা 2 বছরে হয়েছে না, তাহলে এইটাকে যদি তুমি চক্রবৃদ্ধিতে নিয়ে যাও তাহলে এইটা হয়েছিল ফার্স্ট ইয়ারে, সেকেন্ড ইয়ারে কি হবে? এই 40 তো পেলাম, আর এই 40-এর 4% আমাদের সুদ বের করতে হবে। তাহলে এই 40-এর 4% সুদ কি হবে বলতো? 1.60। ঠিক আছে, এটা গিয়ে কবে পাবো? না সেকেন্ড ইয়ারে পাবো, তাই না? তাহলে বলো তো আমাদের চক্রবৃদ্ধি সুদ কত হবে? না এই দুটো 80, 40 যোগ করলে 80, প্লাস 1 টাকা 60, তার মানে 81 টাকা 60 হবে। তাহলে 81 টাকা 60 পয়সা কোথায় আছে? অপশন বি তে বসে আছে। তাহলে অপশন বি হবে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট দেখো এখানে কি বলেছে? 2 জন লোক 7 জন বালক একটি কাজ 14 দিনে করতে পারে, এবং 3 জন লোক 8 জন বালক একই কাজ 11 দিনে শেষ করে। 8 জন লোক ও 6 জন বালক এই কাজের 3 গুণ কাজ কতদিনে শেষ করবে? যখনই এরম তুমি পাবে, তোমরা কি করবে? এই যে দিন সংখ্যা আছে না, ম্যানগুলোর সাথে গুণ করে দাও। তাহলে দেখো এখানে কি হবে? না এখানে হবে 7 দোকানে 14 দোকানে 28 ম্যান, প্লাস 7 × 14 কত? 98, 98 বয়, সমান সমান এখানে দেখো এই দিনটা দিয়ে এই 11 দিয়ে ওর সাথে গুণ করে দাও। তাহলে এখানে কি হবে? 33 ম্যান প্লাস 88 বয়, তাই না? তাহলে দেখো এবার আমি ম্যান ম্যান একদিকে নিয়ে আসি আর বয় বয় একদিকে নিয়ে চলে যাই। তাহলে ম্যান এদিকে হলে কি হবে? -5 ম্যান সমান সমান -10 বয়। তাহলে দেখো এখান থেকে মাইনাস মাইনাস কেটে দাও, তাহলে ম্যান সমান কি হবে? 2 বয়। একজন পুরুষ সমান কতজন? একজন লোক সমান কতজন বালক? না 2 জন বালক পেয়ে গেলাম। এবার আমাদের কাজ করতে হবে, দেখো লাস্টে জানতে চেয়েছে কি 8 জন লোক ও 6 জন বালক এই কাজটা 3 গুণ কাজ কতদিনে করবে? আচ্ছা বলো তো 8 জন লোক মানে কতজন বালক বলতে পারি? না একজন লোক যদি 2 জন বালকের সমান হয় তাহলে 8 জন মানে কত?
16 জন বালক, তাহলে 16 প্লাস ওদিকে আরো 6 জন বয়, তাহলে টোটাল বয় কত? 22 জন বয়। আর দেখো তুমি যে কোনো একটা ইকুয়েশন নাও, প্রথমটা আমি নিচ্ছি, তাহলে 2 জন লোক মানে কতজন বালক? না, 2 জন লোক মানে হচ্ছে 4 জন বালক, আর ওদিকে আরো 7 জন বালক আছে, তাহলে টোটাল কতজন বালক? 11 জন বালক। দেখো এই 11 জন বালকের এই কাজটা করতে কত সময় নিচ্ছিল? না, এই কাজটা করতে 14 দিন নিচ্ছিল। তাহলে একজন করলে নিশ্চয়ই বেশি হবে, আর বেশি হলে কি হবে? 11টার সাথে গুণ হয়ে যাবে। আর আমাদের 22 জন বালকের কতদিন লাগবে সেটাই তো বের করতে হবে। তাহলে এখান দিয়ে 22 কে ভাগ করে দাও, তাহলে দেখো 11 দিয়ে 22 কাটো 2, 2 দিয়ে 14 কাটলে হবে 7, মানে 7 দিন লাগবে। কিন্তু আমাদের বলেছে তো 7 দিন তো অপশন অ্যান্সার নেই, তাহলে কি হবে? না, আমাদের বলেছে 3 গুণ কাজ করতে কত সময় লাগবে। তাহলে আমরা এখানে কি করব? এখানে এই যে 7টা পেলাম, এই 7-এর সাথে 3 গুণ করে দাও, মানে কতদিন লাগবে? না, 21 দিন লাগবে। তাহলে অপশন বি হবে আমাদের সঠিক অ্যান্সার। তাহলে অপশন বি হবে আমাদের সঠিক অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। নেক্সট, পরের অঙ্কে যাই। দেখো এই অঙ্কটা শুরু করার আগে তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, তোমরা অনেকেই দেখছি আমার ভিডিও দেখছো, কিন্তু তোমরা কেউ লাইক, কমেন্টস বা শেয়ার বা সাবস্ক্রাইব করছো না। আশা করব তোমাদের যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভিডিওটাকে বন্ধুদের মধ্যে শেয়ার করো, কারণ তোমাদের সাপোর্ট, তোমাদের ভালোবাসা ছাড়া আমার চ্যানেলের গ্রোথ হওয়া সম্ভব নয়। কারণ আমার চ্যানেলটা যেহেতু সবে শুরু হয়েছে, ছোট চ্যানেল, তোমাদের ভালোবাসা, তোমাদের সাপোর্ট একমাত্র পারে আমার চ্যানেলটাকে বড় হতে বা গ্রোথ করতে সাহায্য তোমরাই পারো। কারণ তোমরাই আমাকে তোমাদের ভালোবাসা যদি দাও, তাহলে কিন্তু আমার চ্যানেলের গ্রোথ সম্ভব। তো আশা করবো তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, বন্ধুর মধ্যে শেয়ার করো, আর বেল আইকনটা প্রেস করো, যাতে আমার চ্যানেলটা একটু হলেও তোমাদের ভালোবাসাতে বড় হয় এবং তোমাদের জন্য এই ধরনের ভালো ভালো ভিডিও আমি আনতে পারি। তো চলো, দেখো অঙ্কটা কি বলেছে। 5 বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সের 8 গুণ ছিল। এখন থেকে 5 বছর পর পিতা ও পুত্রের মোট বয়স হবে 65 বছর। পিতার বর্তমান বয়স আমাদেরকে বের করতে হবে, তাই না? তাহলে দেখো এখানে আমি লিখলাম সন ইজ টু ফাদার, ঠিক আছে না? তো দেখো এটা 5 বছর আগে কত ছিল? ছেলে যদি 1 হয়, বাবা তখন ছিল 8, তাই না? তাহলে দেখো এই সময় এই যে আমি এই যে স্ল্যাবটা পেলাম, এইটা কিনা এটা 5 বছর আগে, তাহলে এটা কি বলতে পারি? এটা হচ্ছে পাস্টের এজের রেশিও, পাস্ট, তাই না? আচ্ছা, প্রেজেন্ট আমাদের জানা নেই, তাহলে প্রেজেন্টটা আমি ধরে নিই এই ঘরটা প্রেজেন্টের ঘর। আর ফিউচারে কি বলেছে? না, ফিউচারে আমাদের বলেছে তাদের টোটাল সমষ্টিটা বলে আছে। তাহলে এইটা যদি ফিউচারে ঘর ধরি, তাহলে এইটাই সমান বলা আছে 65 ইয়ার্স। ওকে, তাহলে এবার ভালো করে লক্ষ্য করো। দেখো এখান থেকে প্রেজেন্ট থেকে ফিউচারের গ্যাপ কত বলেছে? না, ফিউচারের গ্যাপ বলেছে 5 বছরের। তাহলে যদি আমি মানে প্রেজেন্ট মানে বর্তমানে ফিরতে চাই, তাহলে এই 65 থেকে আমাকে 5 5 করে দুজনের জন্য 10 বছর মাইনাস করতে হবে। তাহলে 10 মাইনাস যদি করে দাও, তাহলে এখানে কত হবে? 55 বছর তাদের টোটাল বয়স। তাহলে প্রেজেন্টে তাদের টোটাল বয়স ছিল কত? 55 বছর। এবার দেখো আমাদের পাস্টের এই যে গ্যাপটা, এইটা কত দিনের গ্যাপ? মানে এই পাস্ট থেকে প্রেজেন্টে আসতে কতদিন আগের ঘটনা বলা আছে? তাহলে এইটা দেখো, এটাও কিন্তু 5 বছরের ঘটনা বলা আছে, তাই না? 5 বছর আগের ওইটা। তাহলে দেখো, তাহলে 5 5 করে দুজনের বয়স কমে যাবে, কত কমবে? 10 কমবে। তাহলে 55 থেকে তুমি যদি 10 মাইনাস দাও হবে 45। আর এদের রেশিওর যোগফল কত? 9। তাহলে এই 9 সমান বলতে পারি না 45। তাহলে বলো তো 9 এর কত গুণ? না, 9 এর 5 গুণ। এবার আমার জানতে চেয়েছে বাবার বর্তমান বয়স কত। তাহলে আমরা এই যে 8টা পেয়েছি, এই 8 এর সাথে 5 গুণ করে দেব, কত করব? না, 5 গুণ করে দিলে পাবো 40। এই 40টা পেলাম 5 বছর আগের বয়স, তাই না? কিন্তু তার বাবার তো বর্তমান বয়স চেয়েছে, তাহলে 40 এর সাথে যদি তুমি 5 যোগ করে দাও, দিলে হবে 45। তাহলে তার বাবার বর্তমান বয়স হচ্ছে অপশন সি, 45 বছর হবে সঠিক অ্যান্সার। আশা করি তোমাদের বোঝাতে পেরেছি। নেক্সট, পরের অঙ্কে যাই। দেখো বলেছে কি, কোন মূলধন 12 বছরের দ্বিগুণ হলে বার্ষিক সরল সুদের হার কত? তাহলে দেখো এখানে ভালো করে বোঝো। দেখো আসল আমরা ধরলাম, আর ধরলাম সুদ আসল, সুদ প্লাস আসল।
যেটা হচ্ছে সুদ আসল। ওকে, তাহলে এখানে লক্ষ্য করো, আসল যদি আমরা জানি না তো তাহলে আমরা আসলটা কি করবো, 100 ধরে নেবো। সুদ আসলে দ্বিগুণ হয়েছিল মানে কত, নিশ্চয়ই 200 হয়েছিল, তাই তো, 200 হয়েছিল, তাহলে এটাকে আমরা দ্বিগুণ ধরে নিতে পারি। আচ্ছা, তাহলে এখানে একটা জিনিস তোমরা বলো, এখানে সুদ কত হয়েছিল, তাহলে আসল যদি 100 হয় তাহলে নিশ্চয়ই সুদ আমাদের হয়েছিল 100, 100 টাকা সুদ ধরে নিতেই পারি। তাহলে আমাদের বলেছে সুদের হার বের করতে, তাহলে এই 100 কে তোমরা কি করবে, যে 12 বছর দিয়ে ভাগ করে দাও, দিলে এবার কাটাকাটি করো। দেখো 4 দিয়ে কাটলে হবে 25, 4 দিয়ে কাটলে হবে 3। তাহলে 25 কে যদি তুমি 3 দিয়ে ভাগ করো তাহলে আমাদের ভাগফল যেটা আসবে সেটা হবে 8 পূর্ণ 1 এর 3%, কেন 3 আসলে 24 আর ওদিকে থাকবে 1, তাহলে 1 পূর্ণ 8 পূর্ণ 1 এর 3% হবে তোমাদের সঠিক অ্যান্সার। অপশন বি হবে তোমাদের সঠিক অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। নেক্সট পরের অঙ্কে যাই। দেখো এখানে কি বলেছে, আমি আমার হাত খরচে 2/5 অংশ 60 টাকা, 2/5 অংশ হয় 60 টাকা, তবে আমি হাত খরচ পেয়েছিলাম। দেখো এটা ফুড এসআই সেশন 3 তে আসা। তাহলে দেখো এখানে কি বলেছে, দেখো ভালো করে দেখো, 2/5 অংশ হাত খরচ করেছে, তাহলে 2টা আমি এখানে বলতে পারি না, এটা হচ্ছে 60 টাকা। আচ্ছা বলো তো 2 এর কত গুণ, 2 এর হচ্ছে 30 গুণ। তাহলে এবার আমরা কি করব, 5 এর 30 গুণ করে বসিয়ে দেবো, দিলেই আমাদের অ্যান্সার বেরিয়ে যাবে। তাহলে 5 এর 30 গুণ করে বসিয়ে দাও, তাহলে 3 5 15, মানে 150 টাকা ছিল তার হাত খরচ। তাহলে অ্যান্সার হয়ে যাবে আমাদের অপশন সি ইজ দা কারেক্ট অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পারলে। নেক্সট পরের অঙ্কে যাই। দেখো এখানে কি বলেছে, একজন অসাধু ব্যবসায়ী জাল বাটখারা ব্যবহার করে কোনো দ্রব্যের ক্রয় ও বিক্রয় উভয় ক্ষেত্রে 10% করে ঠকায়, তার মোট লাভের শতকরা হার কত। দেখো এটা লেডি কনস্টেবল মেন্স 2024 সালে এসেছে। তো দেখো এটা আমরা কি করব, 10% করে দুবার ঠকিয়েছে, তাহলে 10% করে তার দুবার লাভ হয়েছে, তাহলে 10 প্লাস 10 প্লাস কি করব না 10 ইন্টু 10 বাই 100, তাহলে এইটা 10 এটা 10 দিয়ে 100 কেটে দাও, তাহলে আমাদের এখানে কি পাবো না 20 প্লাস 1 মানে 21% তাদের লাভ হয়েছে। অপশন ডি হবে তোমাদের সঠিক অ্যান্সার। আশা করি বুঝতে পারলে। নেক্সট দেখো এই অঙ্কটা কি বলেছে, দেখো এই অঙ্কটা কি বলেছে দেখি। দেখো এখানে বলেছে এ এবং বি একই জায়গা থেকে একই দিকে যাত্রা শুরু করে, কিন্তু বি যাত্রা শুরু করে এ এর যাত্রা শুরু হওয়ার 2 ঘন্টা পরে। যদি এ এর গতিবেগ 40 কিমি/ঘন্টা এবং বি এর গতিবেগ 50 কিমি/ঘন্টা হয়, তবে কত দূর পরে বি একে ছাড়িয়ে যাবে। এটা ফুড এসআই 2024 সেশন 3 তে এসেছিল। তাহলে দেখো আমরা এখান দিয়ে জিনিসটা ভালো করে বুঝে বুঝে করো ভাই, কিচ্ছু নেই অঙ্কের মধ্যে, একদম সোজা। তুমি যদি বুঝে অঙ্কটা করতে পারো এর মতো সোজা সাবজেক্ট আর নেই। তাহলে দেখো এখানে কি করব আমরা, দেখো এ যাচ্ছে কোন দিকে, ধরে নি এদিকেই যাচ্ছে, যেদিকে আমি অ্যারো দিলাম। তো এ কত স্পিডে যাচ্ছে বলেছে, না এ যাচ্ছে দেখো তোমার 40 স্পিডে, তাহলে এখানে যাচ্ছে 40 কিমি/ঘন্টাতে। এবার দেখো আমার বি ও একই দিকে যাত্রা করেছে, বি ও একই দিকে গেছে, তো তার স্পিড কত বলা আছে, না বি এর স্পিড বলা আছে 50 কিমি/ঘন্টা। ওকে, এবার দেখো অঙ্কটার মধ্যে কি বলেছে, না এ 2 ঘন্টা আগে যাত্রা শুরু করে দিয়েছে, তারপরে বি যাত্রা শুরু করেছে। আচ্ছা বলো তো 40 স্পিডে গেছে, 2 ঘন্টাতে এ কতটা যাবে, না 2 ঘন্টাতে নিশ্চয়ই 80 কিমি যাবে, তাই না? 2 ঘন্টায় সে 80 কিমি গেছে। এবার দেখো যখন সে 80 কিমি চলে গেছে তখন বি কি করেছে, তার যাত্রা শুরু করেছে। আচ্ছা যখন একই দিকে যায় তাদের রিলেটিভ স্পিড কি হয়, মাইনাস হয়ে যায়, তাহলে এদের রিলেটিভ স্পিড কত বলো তো এখন, 10 কিমি/ঘন্টা, 10 কিমি/ঘন্টা স্পিডে যাচ্ছে। আচ্ছা বলো এই 80 কভার করতে কত সময় লাগবে বের করব, তাহলে টাইম বের করব কিভাবে, ডিস্টেন্স কে আমরা স্পিড দিয়ে ভাগ করে দেবো, দিলে আমরা যেটা পাবো টাইম পাবো, তাহলে ধরে নেব এটা 8 ঘন্টা টাইম লাগবে তাকে অতিক্রম করতে। এবার দেখো কে লাস্টে যাত্রা শুরু করেছে, বি, এবং জানতে চাওয়া হয়েছে বি কত দূরে একে ছাপিয়ে যাবে। তাহলে দেখো 8 ঘন্টা লাগবে এই দূরত্বটা অতিক্রম করতে, তাহলে 50 স্পিডে গেলে কত দূরত্ব গেছে, না 50 40, 400 কিমি পরে তাকে ছাপিয়ে চলে যাবে। তাহলে অপশন
এ হবে তোমাদের সঠিক অ্যান্সার 400 কিমি। আশা করি বোঝা গেছে। নেক্সট পরের অঙ্কে দেখি। দেখো কি বলেছে, 40 মিটার কাপড়ের শতকরা কত শতাংশ বাদ দিলে 7 মিটার কাপড় পাওয়া যাবে। দেখো এটা ডাব্লিউবিসিএস প্রিলিমিনারি 2022 সালে আসা অঙ্ক। দেখো এই ধরনের অঙ্কগুলো কিন্তু তোমাদের পরীক্ষাতে আসতে চলেছে, এর থেকে হার্ডার অঙ্ক তোমাদের দেবে না। তো দেখতে পাচ্ছ এই অঙ্কগুলো যেহেতু রিসেন্ট টাইমের পরীক্ষাগুলোতে আসছে, তো তোমাদের কিন্তু এই ধরনের পরীক্ষাগুলোই আসতে চলেছে। তাহলে দেখো 7 মিটার কাপড় পড়ে থাকবে, তাহলে দেখো কত মিটার কাপড় কাটা হয়েছিল বা কেটে বাদ দেওয়া হয়েছিল। তাহলে দেখো 40 থেকে তোমরা কি করবে, 7টাকে মাইনাস দিয়ে দাও, দিলে কত হবে, 33 মিটার কাটা হয়েছিল। তাহলে 33 মিটার 40-এর কত শতাংশ বের করে কি হবে, 33-কে 40 দিয়ে ভাগ করে দাও, আর শতাংশ করার জন্য 100 দিয়ে গুণ করে দাও। তাহলে দেখো 0 0 কাটো, আচ্ছা 2 দিয়ে কাটলে হবে 2 দোকানে 4, 5 দোকানে 10। তাহলে এবার দেখো 33-এর সাথে যদি তুমি 5 গুণ করো তাহলে কত পাবে না, 33-এর সাথে 5 গুণ করলে হবে 3 5 15, 3 5 15, 1 16, 165/2। তাহলে 165/2 কে যদি তুমি 165-কে যদি 2 দিয়ে ভাগ করে দাও তাহলে ভাগ কত হয় বলতো, 8 দোকানে 16, 2 দোকানে 4, পয়েন্ট 5 দোকানে 10। তাহলে 82.5% হবে এর সঠিক অ্যান্সার। তাহলে অ্যান্সার হয়ে যাবে কোনটা, না অ্যান্সার হয়ে যাবে অপশন সি ইজ দা কারেক্ট অ্যান্সার। 82.5% হবে এর সঠিক অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পারলে। নেক্সট পরের অঙ্কে দেখো এখানে কি বলেছে, শ্রেণীটি সম্পূর্ণ করুন। এখানে একটা সিরিজ নাম্বার সিরিজ দেয়া আছে এবং মিসলেনিয়াস প্রিলিমিনারি 2024 সালে এই অঙ্কটা এসেছে। দেখো এই অঙ্কটা আমি তোমাদেরকে হোমওয়ার্ক দিলাম। ওকে, তোমরা প্রত্যেকে এই অঙ্কটা করবে, করে আমাকে কমেন্ট বক্সে এর উত্তরটা জানাবে। আমি দেখতে চাই তোমরা কতজন এর উত্তর ঠিকঠাক করতে পারলে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো ফ্রেন্ডস, আমি পলাশ স্যার ছিলাম তোমাদের সাথে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানিও। যারা এই মুহূর্তে আমার চ্যানেলে নতুন আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। যারা অলরেডি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো দেখা হচ্ছে একটা নতুন দিনে একটা নতুন ভিডিওতে। ততদিন কিন্তু ভাই ভালো করে পড়াশোনা করো, কারণ এবারে সিলেকশনটা কিন্তু আমাদের পাকা করতে হবে, তাই না? তো ততদিন ভালো করে পড়ো, ভালো করে প্রিপারেশন নিতে থাকো, যাতে একবারেই এই বারটাতে যেন তোমার চাকরিটা তুমি নিশ্চিত করে নিতে পারো। ওকে, তো ধন্যবাদ তোমাদেরকে এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য।